আজকে সকাল 6:30 আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে, বলতেছে বাসা থেকে বের হও, একটা লেখা চোখে পড়তেছে। তারপর আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন তারপরে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান। আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। প্রিয় দর্শক, এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা এবং তাদেরকে কঠিন বিপদে পালছেন এবং তা বিভিন্ন দেওয়ালে বিভিন্ন জায়গায় লিখে দিয়েছেন তাদের মৃত্যু অনবরত এবং তাদেরকে খুবই তাড়াতাড়ি মরতে হবে, এরকমভাবে বিভিন্ন জায়গায় লিখিতভাবে বোঝাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে আপডেট করছি। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে বিভিন্ন মূল উদ্দেশ্যটা কী ছিল। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি এই আজকে সকাল 6:30 আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে, বলতেছে বাসা থেকে বের হও, একটা লেখা চোখে পড়তেছে। তারপর আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। কারণ আমি বগুড়া জেলা সহ সমন্বয়ক কমিটির, কারণ এখানে আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আমি সকাল 8টার দিকে থানাতে গেছিলাম, ওখানে যে পরামর্শ নিয়েছি। এখন আমরা জিডি করিনি, পারিবারিকভাবে আমরা জিডি একটু পর আমরা করতে যাব। আমি এবং আমার পরিবারের বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি চাই প্রশাসনের কাছে আমার এবং আমার পরিবার সহ আমার এলাকাবাসীর যেন নিরাপদে থাকে, কারণ আজকে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আগামীকাল অন্য কাউকে দেবে না। এটা হয় না, স্বাধীন বাংলাদেশে এটা হয় না। সকালবেলা উঠে দেখা হয় যে ওইরকম লেখা, ও পাশের বাড়ির বউ তাই দেখছে, দেখে যে ডাকছে, মনে করেন যে তা আমরা যাই দেখি যে ওইরকম। তারপরে ছেলে করে ডাক দেওয়া হলে ছেলেরা দিকে তো অবাক। সাধারণ মানুষ করতে পারে না, সাধারণ মানুষ এরকম সাহসীলে কাজ করবে না। যারা মাস্তান গুন্ড সন্তারা তারা ছাড়াইলে তো কেউ করবে না, সাধারণ মানুষ এরকম করতে পারে। ওই সমন্বয়কের সঙ্গে এবং তার ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলেছি এবং আশপাশের খোঁজখবর নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আসলে কে কোন উদ্দেশ্যে এই বিষয়টি ওয়ালে লিখেছে। আমরা শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সিভিলেও কাজ করছে গোপনীয়ভাবে। আসলে এই ঘটনার সঙ্গে কে কে জড়িত আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি। আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। তারপর লেখাটা পড়ে দেখার পরে দেখনু এটা হুমকি। তারপরে এই বাড়িতে আসে মানে আমাদের দেবর হয়, তা ওই দেবরে করে ডাক দিলাম, দিয়ে দেখলাম দেখো তো এটা কী লিখছে। তারপর লেখা দেখে তাও বুঝতে পারছে যে এটা তো হুমকি, মানে যে দেখবে সেই বুঝতে পারবে যে এটা হুমকি। তা আমরা চাই এই লেখাটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা যে যারা জড়িত তাদেরকে যে বিচার চাই, বিচারের আওতায় আনা হয়। এটা তো রাতে লিখে দিয়ে গেছে, আমরা সকালে যখন উঠে দেখি ওইটা লেখা। তো ওই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা ছিল। এটা সুষ্ঠু তদন্ত করুক পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যে লিখে গেছে তারা মনে করবে যে এটার জন্য আমরা ভয় করব বা চুপ করে ঘরের ভিতরে বসে থাকবো, তা না, এটার জন্য আমরা প্রতিবাদ করব। আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, জনগণের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের নিরাপত্তা আমরা ঠিকমতো পাচ্ছি না। এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হোক এবং শহীদ পরিবারে যাদের মামলা করা হয়েছে, আহতরা যারা মামলা করেছে, যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে সাবেক যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল, ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি, সেটাতে আমি শরীরে
উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি। আমার পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়াঝাটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি। এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে, যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্রের উপর যেন এরকম হুমকি যেন না হয়। আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাত্রে আমি 11টার দিকে কাজ থেকে আসছি, তখন লেখাটা ছিল না। সকালবেলা আমি যখন ঘুম থেকে করি তখন লেখাটা আমি দেখতে পাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া সমন্বয়ক। আমাদের দাবি একটাই যে আমার ছোট ভাই তার যেন কোনো ক্ষতিদান না হয়। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন, তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান, তাদের জন্য দেশের আজ কি অবস্থা দেখছেন তো, জনসাধারণ তো দেখছেন। তখন তো হুজুগে বাঙালি, তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক ঝাঁপিয়ে পড়েছেন। আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন। এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে, সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন। এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে, যদি কোশ্চেন করি কি বলবেন? তারা হিন্দু? এইটা কি মানে আমাদের জন্য কোনো অপরাধের কোনো বিষয়? আচ্ছা, দ্বিতীয়ত যারা বলছেন আরে বাপ রে বাপ, ইউনূস সাহেব তো সেই দেখিয়ে দিল, এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানে ঠিক জায়গায় নাকি ইউনূস সাহেব আঘাত করেছে। একবার কি চিন্তা করেছেন যে ইউনূস সাহেব আসলে কে? উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার, যে কোনো সময় চলে যাবেন। হ্যাঁ, সেটা ভেজাল বান্ধিয়ে দিয়েও যাইতে পারে, আপনাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে। দ্বিতীয়ত, ওনার কোনো জবাবদিহিতা করতে হবে না। এর মানে উনি যদি কোনো অন্যায় করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, এই ভিডিওতে সমন্বয়কদেরকে যে কঠিনভাবে হুমকি দিয়েছেন এবং কিভাবে হুমকি দিয়েছেন আপনারা নিশ্চিত দেখেছেন। দেওয়ালে লিখে তাদেরকে হুমকি দিয়েছেন এবং এই হুমকি নিয়ে সমন্বয়করা এবং কি বলছেন, এই হুমকি দেওয়ার মূল কারণ কি ছিল, এই সমন্বয়কদের দোষ কি ছিল যে তাদেরকে কেন এই হুমকিটা দেওয়া হয়েছে গুরুতর অবস্থায়। এবং ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের সাথে এই দ্বন্দ্ব লাগানোর জন্য সমন্বয়কদেরকে বিভিন্ন স্থানে মারার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই তদন্তে ফেসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলেই তিনি আবারও কঠিনভাবে লেগে যাবে যুদ্ধ বলে জানাচ্ছে। দর্শক, ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন ধরনের নেতাকর্মীদের বয়ানে বোঝা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার গদ্দি থেকে সরিয়ে দিয়ে তিনি নিজেই গদ্দিতে বসবেন বলে জানাচ্ছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল যা আপনারা প্রকাশিত করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।